নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। এক বাটি সুজি আর একটা আলু দিয়ে অপূর্ব স্বাদের একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি আজকে বানাবো। এটা টিফিনে বা সকালের জলখাবারে যেকোনো টাইমেই কিন্তু বানানো যেতে পারে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা বানানোর জন্য ১ম এ আমি কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছিলাম। এর মধ্যে কিছুটা সাদা সর্ষে সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে আমি এই বাটি মেপে ২ বাটি জল দিয়ে দেবো। এই বাটিটা যে বাটিটা জল মেপে দিলাম, এই বাটিটারই মেপে ১ বাটি সুজি আমি নেবো এখানে। এখানে দিয়ে দিলাম একটা ছোট চামচে ১ চামচ নুন বা স্বাদ মতো নুন দেবেন। আর এখানে আমি একটু চিনির ব্যবহার করছি। যদি কেউ চিনিটা পছন্দ না করেন দেবেন না। আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজিটা। সুজিটা দেওয়ার সঙ্গে, সঙ্গে দেখবেন জলটা শুকিয়ে আসবে। যখন একটু জলটা একটু টেনে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন। দিয়ে কম আঁচ করে এটা একটু রান্না করে নিলে দেখবেন একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। এটা আস্তে, আস্তে যখন আপনারা এটা নাড়াতে থাকবেন দেখবেন এটা আস্তে, আস্তে নিজেই কড়া থেকে মন্ডল হয়ে একটা ছেড়ে আসবে। যখন এটা কড়া থেকে উঠে আসবে মন্ডল মতো তখনই বুঝতে পারবেন যে এটা মোটামুটি হয়ে গেছে। দেখুন আস্তে, আস্তে বুঝতে পারছেন যে এটা শক্ত হয়ে আসছে। তার মানে এটা আমার মোটামুটি হয়ে এসছে। আর একটুক্ষণ করলেই কিন্তু এটা হয়ে যাবে। এটা আরেকটুক্ষণ করার পর যখন মন্ডটা তৈরি হয়ে যাবে তখন এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়ে রেখে দেবো। আমার এই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেখুন যে আমার মোটামুটি হয়ে গেছে। এটা আমি এরপর একটা প্লেটে ট্রান্সফার করে দেবো। এরপর আসবো আমি আলুর পুরটা কিভাবে বানিয়েছিলাম সেই আলুর পুরটা বানানো। আলুর পুরটা বানানোর জন্য ১ম এ কড়াইয়ে একটু সাদা তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর আদা একটুখানি কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এটা একটুক্ষণ ভেজে নেবো ১ মিনিট কি ১ মিনিটের মতো যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো এখানে আমি একটা ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি এখানে দিয়েছি। কারণ একটা তো আলু। আপনারা আপনাদের জিনিসগুলো প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। যেরকম পরিমাণে করবেন সেরকম করবেন। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই। ১-২ মিনিট ভেজে নিলেই হবে। একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই হয়ে যাবে। কারণ এখানে সব জিনিসগুলো একটু বেশ ক্রাঞ্চি মতো থাকলে ভালো লাগবে। এটা ১-২ মিনিট ভেজে নেওয়ার পর এখান থেকে ওপর থেকে আমি কিছু মসলার ব্যবহারও আমি করব। মোটামুটি দেখে বুঝতে পারছেন হয়ে গেছে। এরপর আমি এখানে মসলার ব্যবহারগুলো করব। এরপর যে মসলাগুলো আমি দেবো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। যেমন স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু সামান্য হলুদের গুঁড়ো দেবো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো। এই মসলাগুলো একটু ১ মিনিট মতো ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু একটা সেদ্ধ করে রাখা আলু। একটা সেদ্ধ করে আলু রেখেছিলাম আমি, আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই আলুটা ভালো করে একটু মিক্স করে ভাজা, ভাজা মতো করে নিতে হবে একটু সময় দিয়ে যাতে বেশ মসলাগুলো আলুটার মধ্যে মাখা, মাখা হয়ে যায়। না নাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। কেন বলুন তো? যদি আলুটা পুরো ভালোভাবে তো না হয়, তাহলে কোথাও হয়তো মসলাটা লাগবে, কোথাও লাগবে না। তখন জিনিসটা কিন্তু খেতে ঠিকঠাক লাগবে না। আলুটা যেন একটু সময় নিয়ে ভালো করে কম আঁচে একটু করে নেবেন। এর মধ্যে কিছু আমি ভাঙা বাদাম দিলাম, চিনেবাদাম। কেউ চাইলে এর মধ্যে মটরশুঁটির ব্যবহারও করতে পারেন, সেটাও ভালো লাগবে। আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিলাম। মোটামুটি এই পুরটা আমার রেডি হয়ে গেছে। এই পুরটার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এরপর ঠান্ডা করতে দিয়ে রাখবো। এরপর যে সুজিটা আমি ঢেলে রেখেছিলাম, সেই সুজিটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। হ্যাঁ, ১ম এই মনে রাখবেন যে সুজিটা কিন্তু খুব বেশি ঠান্ডা করবেন না। মোটামুটি হাত দেয়া যাবে এইরকম অবস্থায় কিন্তু এটা ভালো করে আপনাকে মেখে নিতে হবে। নইলে কিন্তু এটা মাখা যাবে না, শক্ত হয়ে যাবে। তখন কিন্তু জিনিসটা খুব একটা সুন্দর হবে না। তখন সব কিন্তু ফেটে, ফেটে যাবে। এটা দেখুন আটার মতো বেশ মাখতে সুন্দর হচ্ছে কিন্তু এটা সময় নিয়ে একটু মাখতে হবে তো। তাহলে একটু ভালো মতো করে মেখে নিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি। দেখুন ওটা মাখতে, মাখতে কিন্তু বেশ সুন্দর একটা মন্ডা মতো তৈরি হয়ে গেছে। এটা থেকে আমি ৩ টে কি ৪ টে মতো বলের আকারে তৈরি করে নেব। একটু লেচি কেটে নেব যাতে আলাদা, আলাদা করে রুটির মতো বেলতে আমার সুবিধা হয়। সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে সুবিধা হলে যদি আপনার বেলুনটা কেটে ছোট হয় তাহলে ৩ টে করবেন, যদি বড় হয় তাহলে ৪ টে করবেন। ছোট হয় ৪ টে করবেন। রেখে দিলাম এটা সাইডে। এটা একটা ব্যাটার বানাবো। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি ৩-৪ চামচের মতো ময়দা নিয়ে নিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি স্বাদ মতো নুন আর একটু ধনেপাতা। ধনেপাতা কুচানো দিলে বেশ দেখতে ভালো লাগে। এতে চাইলে কিন্তু একটু কেউ হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন। আমি বেশি ঝামেলা করলাম না যাতে আপনারা চট করে করে নিতে পারেন সেইজন্য অল্প জিনিস দিয়েই আপনাদেরকে এটা দেখালাম।
দিয়ে জল দিয়ে অল্প অল্প এটা একটা মোটা মতো গাঢ় ব্যাটার আপনারা বানাবেন। এটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু কোটিংটা খুব একটা সুন্দর হবে না। এটা কোটিংয়ের জন্য বানানো তো, এটা একটু মোটা মতো গাঢ় মতোই একটু বানাবেন। এটা অল্প জল দিয়ে বানালেই কিন্তু জিনিসটা সুন্দর হবে। দেখুন মোটামুটি এটা একটুক্ষণ সময় দিয়ে নাড়তে নাড়তে জিনিসটা হয়ে যাবে। দেখুন এরকম মতো হলেই আমার হয়ে যাবে। এটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেবো। দিয়ে এরপর বাকি জিনিসগুলো আমি বানাবো। একটা লেচি আমি নিয়ে নিয়েছি। লেচিটা নিয়ে আমি এখানে ময়দার সাহায্য নিয়ে এটা বেলছি। কেউ যদি চান তেল দিয়েও বেলতে পারেন। আমার একটু ময়দা দিয়ে বেলতে সুবিধা হয়, ওই জন্য আমি ময়দা দিয়ে বেললাম। একটা রুটি যখন বেলা হয়ে যাবে, রুটিটা বেলা হয়ে যাবার পর দেখুন ৪-৫ টা ফাটা ফাটা হয়ে আছে। এটা তো দেখতে সুন্দর লাগবে না, ওই জন্য দেখুন আমি এটাকে ৪-৫ থেকে ছুরি দিয়ে কেটে নেব। কেন আমাকে শেপ দিতে হলে একটা শেপে আনতে হবে, তখন সেই জন্য ৪-৫ জাস্ট এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে যখন হয়ে যাবে, এটাকে আবার আমি লম্বা চারপাশে ৪ টে পিস করে নেব। দেখুন এভাবে ৪ পিস করে কেটে নেবেন। কেটে নিয়ে এরপর একটা পিসের মধ্যে একটু করে আলুর পুর আমি দিয়ে দেবো। সবগুলোর মধ্যেই আমি এভাবে পুরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এভাবে একটা কোণ থেকে আরেকটা কোণ নিয়ে গিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে দেবেন, যাতে খুলে না যায়। আপনাদেরকে আমি এই ৪ টেই দেখিয়ে দিলাম। আরও হয়তো অনেকগুলো করব, সেগুলো আপনাদের দেখিয়ে সময় নষ্ট করব না। এই ৪ টেই আপনাদের আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এই ৪ টে মোটামুটি আমার করা হয়ে গেল। এরপর আমি যাব ভাজার প্রসেসে। তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এখানে একটা করে পিঠামের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি, যাতে এক্সট্রা ব্যাটারগুলো না পড়ে, অথচ জিনিসগুলো দেখতে সুন্দর হয়ে যায়। এভাবে দিয়ে উল্টে পাল্টে নিয়ে একটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেলে তেল থেকে ছেঁকে এগুলো আপনারা তুলে নেবেন। প্রথম দিকটা একটু হতে দেবেন, তারপর উল্টে দেবেন। নইলে প্রথমে কাঁচা অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এভাবে আস্তে আস্তে করবেন, দেখবেন জিনিসগুলো খুব সুন্দর হবে এবং ক্রিসপি হবে এবং খেতেও খুব সুন্দর হবে। আপনারা এই উল্টানোতে দেখে বুঝতে পারছেন যে এখনই কত শক্ত হয়ে গেছে, তার মানে জিনিসগুলো কতটা ক্রিসপি লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। পরে ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।